الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من بعثه الله هاديا ومبشرا ونذيرا أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদের আজ এমন এক কালামের দর্শে বসিয়েছেন যে কালাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। আমরা দুনিয়ায় কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো করলাম, সম্পদ সঞ্চয় করলাম, বাড়ি বানালাম, সন্ততিদের বড় করলাম, মানুষ বানালাম, কিন্তু যে কিতাবটি আমার কবরে আমার একাকিত্বের সাথী হবে, যে কিতাবটি হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, যে কিতাবের শুদ্ধ পড়া ছাড়া নামাজ শুদ্ধ হয় না, সেই কোরআনটা কি আমরা একটু শুদ্ধভাবে শেখার আদৌ সময় পেয়েছি? হয়তো বা পাইনি। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তার কালামের কাছে বসার ও শেখার তৌফিক দেন। আজ আপনি এই ভিডিওটি দেখছেন, শুনছেন, তার মানে আল্লাহ আপনাকে কবুল করেছেন। তাই চলুন আমরা আজ থেকে একসাথে শুরু করে এই কোরআন শেখার যাত্রা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা আল কলামে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থ, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো কোরআন থেকে শিক্ষা নেবে? অতএব কোরআন শেখা ও পড়া খুবই সহজ একটি বিষয়, তাই ভীত হওয়া যাবে না। সৎসাহস আর হিম্মত থাকলে এই এক মাসে ইনশাআল্লাহ কোরআনের নিয়ম নীতি মেনে শুদ্ধ তেলাওয়াত করা সম্ভব হবে। আমরা কোরআনের ক্লাস শুরু করার আগে কিছু ঘটনা, কিছু প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনব, যেন একদম বেসিক থেকে শুরু করে কোরআনের ধারাবিন্যাসের ইতিকথা ও বর্তমান রূপ সম্পর্কে ধারণা নিতে পারি। প্রিয় দর্শক, আমরা আজ যে কোরআনটি দেখছি, যাতে সুন্দর নক্তা আছে, জবর আছে, জের আছে, পেশ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন এমন অলংকৃত ছিল না। তখন কোরআন ছিল একেবারে নীরের জবরজের পেশমুক্ত, এমনকি নুক্তা পর্যন্ত ছিল না। কোরআনের লেখা ছিল ঠিক এরকম হরকাত ও নুক্তা মুক্ত। কেবল আরবরাই তাদের ভাষাজ্ঞান ও পাণ্ডিত্যের কারণে তা সাবলীলভাবে পড়তে পারত। কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা তার কিতাবকে পুরো পৃথিবীর মানুষের জন্য কিভাবে সহজ করলেন, সেই ইতিহাসটা আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর সাহাবায়ে কেরামের যুগে ইসলাম যখন দিক বিদিক ছড়িয়ে পড়ল, ইসলামের দাওয়াত ও কোরআনের বাণী অনারবদের কাছে পৌঁছাতে লাগলো, তখন দেখা গেল মানুষ ব্যাকরণ না জানার কারণে তেলাওয়াতে ভুল করছে। কখনো ভুল এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আয়াতের অর্থই বদলে যাচ্ছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ আবু আসওয়াদ আদ-দুয়ালি রাহমাতুল্লাহি আলাইহিকে নির্দেশ দিলেন যেন অনারবদের জন্য ব্যাকরণ, আরবি ব্যাকরণ ও নিয়ম নীতি লিখেন। তিনি ব্যাকরণ লিখতে গিয়ে সর্বপ্রথম লাল রঙের ফোঁটা বা বিন্দু দিয়ে জবর, জের ও পেশের প্রাথমিক কাজ শুরু করেন। যেমন উপরে ফোঁটা থাকলে জবর, নিচে থাকলে জের এবং হরফের সামনে থাকলে পেশ, আর দুটো বিন্দু থাকলে সেটা তানবিন। স্ক্রিনের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। মনে রাখতে হবে, তখনও কিন্তু নুক্তা আবিষ্কার হয়নি। নুক্তা হচ্ছে বায়ের নিচের এক বিন্দু, তায়ের উপরের দুই বিন্দু, এগুলো সে সময় তা, সা, বা এগুলো দেখতে একই রকম ছিল, জিম, হা একই রকম ছিল। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে যখন ভুলের মাত্রা আরও বেড়ে যাচ্ছিল, তখন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ একটি বড় উদ্যোগ নেন। তিনি প্রখ্যাত তাবেঈ নাসর বিন আসিম রহমতুল্লাহি আলাইহি এবং ইয়াহিয়া বিন ইয়ামুর রহমতুল্লাহি আলাইহিকে নির্দেশ দেন যেন তারা হরফের পার্থক্য করার জন্য নুক্তা বা ফোঁটা বসিয়ে দেন। তখন নসর বিন আসিম রহমতুল্লাহ আলাইহি এবং ইয়াহিয়া বিন ইয়ামুর রহমতুল্লাহি আলাইহি হরফের পার্থক্য করার জন্য কালো রঙের নুক্তা বা ফোঁটা ব্যবহার শুরু করেন। তাহলে সমস্যা কি হলো? একই সাথে হারাকাতের জন্য লাল বিন্দু এবং হরফের পার্থক্যের জন্য কালো বিন্দু থাকায় সাধারণ মানুষের জন্য বিষয়টি খুব জটিল হয়ে পড়ল। কোনটা নুক্তা আর কোনটা জবরজের তা বোঝা কঠিন হয়ে যাচ্ছিল। এরপর আব্বাসীয় যুগে মহান ভাষাবিদ খলিল বিন আহমদ আল ফারাহিদি রহমতুল্লাহি আলাইহি এই সমস্যার স্থায়ী সমাধান করেন। তিনি বিন্দুর বদলে চিহ্ন বা আলামত আবিষ্কার করেন, যা আমরা আজ আমাদের বর্তমান কোরআনে দেখছি। তিনি আলিফ থেকে ছোট করে জবর তৈরি করেন, ইয়া থেকে ছোট করে জের তৈরি করেন এবং ওয়াও থেকে ছোট করে তিনি পেশ তৈরি করেন। এছাড়া তিনি মাদ, জাজম, তাসদিদ এবং হামজার যে বর্তমান রূপগুলো আছে সেগুলো উদ্ভাবন করেন। মোদ্দা কথা, আরব অনারব সবার জন্য কোরআন মাজিদ সহজ নিয়মে পড়ার জন্য আল্লাহ তাআলা যুগের পর যুগ মনীষীদের মাধ্যমে সহজ করে দিয়েছেন, যেন মুসলিম মাত্রই কোরআন সহজে তিলাওয়াত করতে পারে এবং খুব সহজেই শিখতে পারে। এই আলোচনার মাধ্যমে আমরা যা বুঝলাম তা হলো, জটিল নিয়ম নীতি ছাড়া সহজে কোরআন পড়তে পারার জন্য আমাদের প্রথম 4টি বিষয় আয়ত্ত করতে হবে, যা সাধারণ মানুষের জন্য কোরআন শিখতে অপরিহার্য।
1 নাম্বার হরুফের পরিচয়, যেমন আরবি হরফ 29টি, এদের পরিচয় জানা, চেহারা চেনা। 2 নাম্বার হারাকাতের পরিচয়, হারাকাত মানে হলো এক জবর, এক জের এবং এক পেশ। একে সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের পরিচিত ভাষার সাথে তুলনা করতে পারি। যেমন আমাদের বাংলা ভাষায় কার চিহ্ন আছে, আকার, হ্রস্বইকার, হ্রস্বউকার, এবং ইংরেজিতে যেমন ভাওয়েলস আছে এ ই আই ও ইউ, এগুলো ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা যায় না। ঠিক তেমনি আরবি উচ্চারণের জন্য হারাকাত অপরিহার্য। 3 নাম্বার তানবিন, যেমন 2 জবর, 2 জের, 2 পেশ। এবং 4 নাম্বার জজম ও তাসদিদ। ইনশাআল্লাহ আগামী দর্সে আমরা এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টি বিষয় হচ্ছে এমন কোরআন পড়ার মূল স্তম্ভ, যেগুলো জানা ছাড়া একজন সাধারণ মানুষ কোরআন পড়তে পারবে না। কিন্তু কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য আরো 4টি বিষয় আছে। উপরেরগুলো হচ্ছে কোরআন পড়ার স্তম্ভ, কিন্তু এই 4টি বিষয় হচ্ছে শুদ্ধ পড়ার জন্য, যাকে সমষ্টিগতভাবে তাজবিদ বলে। যে যত বেশি সুন্দরভাবে এই 4টি বিষয় আয়ত্ত করতে পারবে, তার তেলাওয়াত তত বেশি সুন্দর ও শ্রুতিমধুর হবে। সেই 4টি বিষয় হচ্ছে: নাম্বার মাখরাজ, প্রতিটি হরফ তার সঠিক স্থান থেকে উচ্চারণ হওয়া। 2 নাম্বার সিফাত, হরফের গুণাবলী, যেমন কোন হরফ মোটা হবে, কোন হরফ চিকন হবে, অর্থাৎ এটি হরফ উচ্চারণের অ্যাডভান্স লেভেল। মাখরাজ তো হরফ বের হওয়ার স্থান, কিন্তু সিফাত হচ্ছে বের হওয়ার সুন্দর পদ্ধতি। 3 নাম্বার মাদ, তথা টেনে পড়া, অর্থাৎ কোথায় 1 আলিফ টান হবে, কোথায় 3 আলিফ টান হবে, কোথায় 4 আলিফ টান হবে, এই পরিমাপটা জানা। 4 নাম্বার গুন্নাহ, তথা নুন অথবা মিম সাকিন হলে কোথায় কিভাবে গুন্নাহ করে পড়তে হবে এবং কোথায় পড়া যাবে না, এই বিষয়ক জ্ঞান। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ কোরআন বিন্যাসের ইতিকথা ও নিয়মকানুন শুনে ঘাবড়ানোর কিছু নেই। আমরা এই কোর্সে প্রতিটি জিনিস এত সহজভাবে শিখবো যে আপনার মনে হবে আপনি ছোটবেলার কায়দা পড়ছেন। ইনশাআল্লাহ আমাদের টার্গেট থাকবে প্রতিটি অক্ষরকে যেন আমরা তার হক আদায় করে পড়তে পারি এবং কালামুল্লাহকে যেভাবে পড়া উচিত সেভাবে শিখতে পারি, সেই প্রচেষ্টা। আল্লাহ আমাদের যা কিছু শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটি আমল কবুল করুন। আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।